মালদ্বীপের জমিনের মধ্যে গেলা। ওই মালদ্বীপের জমিনের যাওয়ার পরে একটা ঘটনা শুনলা, সেই ঘটনাটা আদান কিতাবের মধ্যে লেখলা। ওইটা আরবের জমিন থেকে একদল মানুষ ব্যবসার লাগিয়ে অন্য জায়গার মধ্যে রওনা দিলা। জাহাজের মধ্যে উঠিয়ে যখন রওনা দিলা, জাহাজ লইয়া যাইতে আপনার দরিয়ার মধ্যখানে যখন পৌঁছিয়া গেলা, তখন পানির আফাল আসিয়া গেল। ওই পানির আফাল আসার কারণে জাহাজটা ডুবি গেল আপনার দরিয়ার মধ্যখানে। ওই জাহাজের যা মানুষ আসলা সব মানুষ মরে গেলা, কিন্তু ওই জাহাজের মধ্যে একজন হাবিব চাপ আসলা, যার নাম হইল আমার বেআইন হল আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা। যখন জাহাজের মধ্যে কওলা আমার বাঁচাও, হায় রে হায় করে দিয়েছে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জাহাজের মধ্যে একজন হাফিজ সাহেব আসলা, যার নাম হইল হাফিজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া সুবহানাল্লাহ। ওই আবুল বারাকাত 12 বছর বয়স, সারা জাহাজের মানুষ ডুবিয়া মারা গেলা, কিন্তু ওই আবুল বারাকাত ওই জাহাজটাকে একটা কাঠের টুকরার উপরে বড় করলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলা, বলে আল্লাহ তুমি না কইছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি না কইছো তুমি কোরআন শরীফ নাযিল করছো, আর কোরআনের হেফাজত করনে ওয়ালা তুমি মওলা। আমি ওইলাম আবুল বারাকাত, আমি তো কোরআনে হাফিজ রে দয়াল। আল্লাহ তুমি আমারে সাহায্য করো, আমার হেফাজতের মালিক তুমি বনিয়া যাও। হযরত আবুল বারাকাত কাটর উপরে বড় করিয়া কাটর উপরে আপনার বড় করিয়া বাইয়া বাইরে আপনার আল্লাহর বান্দা দরিয়ার কিনারার মধ্যে যখন পৌঁছিলা, দরিয়ার কিনারার মধ্যে পৌঁছিয়া মালদ্বীপের মধ্যে উঠিলা। ওই মালদ্বীপের মধ্যে উঠার পরে আল্লাহর বান্দায় কইলা আমার আল্লাহ তো আমারে বাঁচাইছে। 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করা লাগতো, আপনার নামাজ আদায় করতাম, মসজিদ দোকানি শুরু করলা। মালদ্বীপের জমিনের মধ্যে কোনো মসজিদ পাওয়া যায় না, খালি মালদ্বীপের জমিনের মধ্যে খালি মন্দির আর মন্দির দেখা যায়। কইলা আমার আল্লাহর কুদরতি ফাদ কোন জায়গার মধ্যে সিজদা দিতাম। একটা জায়গার মধ্যে আল্লাহর বান্দা খাড়া হইয়া কইলা রে দয়াল, আমি আপনার কিবলা কোন দিকে তো চিন পাইয়ার না, তবে আল্লাহ তুমি কইছো আমি যেদিকে সিজদা দিব সেই দিকে তুমি আসো। আমি খাড়া হয়ে গেলাম তোমার কুদরতি ফাদ সিজদা দেওয়ার লাগে। সুবহানাল্লাহ। ওই আবুল বারাকাত বাইরে 2 রাকাত নামাজে পড়ি আল্লাহর বান্দা, এখন মাও নাই, বাজানো নাই, কেউ নাই, আত্মীয় স্বজনে কেউ নাই। আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে দেখলা খালি মন্দিরের মন্দির। আস্থা মালদ্বীপের জমিন আপনার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ। আল্লাহর বান্দা এটা শুরু করলা, তখন দেখো একটা ব্রাহ্মণ মানুষ হাতের মধ্যে ফলিতা জ্বালাইয়া আর এক হাতের মধ্যে ঘন্টি বাড়িয়া মন্দিরের দিকে যায়। ওই সময় কেন ডাক দিয়া কইলা চাচা বালা আসেননি? ওই চাচারে আপনার ডাক দিয়া কইলা রে বাবা, চাচায় ডাক দিয়া কইলা রে বাবা তুমি কে, তোমার পরিচয়টা দেও চাই, এত সুন্দর মানুষ তোমার দেখা যায়, তুমি খান থাকি আইলাই? বলে আমার বাড়ি হইল আরব, আমি আইলাম এই জায়গার মধ্যে, আমার মাও নাই, আমার বাজানো নাই, দরিয়ার মধ্যে ডুবিয়া মারা গেছে। আমার দৌলত হইল ঈমান, আমার নেতা হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভিতরে আছে আল্লাহর 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আমার বাজাইন আমার বুজুর্গ কল আল্লাহর বান্দা ডাক দিয়া কইল রে ও বেটা, আমরা দেশের মিনিস্টার, আমরা দেশের প্রাইম মিনিস্টারে যাই, তাই জানাইয়া দিছেন এই দেশের মধ্যে যদি কোনো মানুষ মুসলমান পাওয়া যায় তাহলে তার কাছে নিয়ে আপনারা দরিয়া দিতাম, তাই 50,000 টাকা পুরস্কার দিবা। আবুল বারাকাতে ডাক দিয়া কইন চাচা তাহলে আপনি নিয়ে আমার দরিয়া নিয়ে সেই প্রাইম মিনিস্টার তো দিলাই ভাই। তখন আবুল বারাকাত রে সেই বেটায় ডাক দিয়া কয় রে
বাবা যেই মুহূর্ত সময় যে সময় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লইছো আমার দিলের মধ্যে একটা মায়া জন্মিয়া গেছে রে বাবা তাহলে তোমার সেই মন আপনার প্রাইম মিনিস্টার তো সমঝাইয়া দিতাম না বলে ও চাচা আমার একটা জায়গা করিয়া দেও একটা জায়গা রইবার জায়গা বানাইয়া দেও হযরতে আবুল বারাকাত রে সেই বেটা কইল রে বাবা তাহলে আমার সঙ্গে চলো আর ওই মালদ্বীপের জমিনে যত মানুষ পাইবে কোন মানুষরে মুসলমান বলিয়া পরিচয় দিতে নাই যদি তুমি মুসলমান বলিয়া পরিচয় দাও তাহলে ওই জায়গার মধ্যে তোমার দরিয়া নিয়ে প্রাইম মিনিস্টার তো দেওয়া হইব আর তোমার কাতল করা হইব তোমার শিরচ্ছেদ করা হইব তোমার ধ্বংস করা হইব বলে চাচা ঠিক আছে আমি কোন মানুষের পরিচয় দিতাম না আমার বুজুর্গ কল হযরতে আবুল বারাকাত রে সঙ্গে লইয়া আল্লাহর বান্দা তার বোনের বাড়ির মধ্যে গেলা তার একজন বইন আসলা আরিফ আপনার কোনো ছেলে সন্তান নাই একটা মেয়ে সন্তানের মালিক তার বোনের জামাই মারা গেছে ওই ব্রাহ্মণ বেটায় সঙ্গে লইয়া সেই বোনের বাড়িতে গিয়া কইলা রে বোন তোমারে ভগবানে তো কোনো আল্লাহর পুত্র সন্তান দিছেন না তোমার একটা মেয়ে সন্তান আছে এখন তোমার একটা মেয়ে ছেলে সন্তান তোমার ভগবানে দান করছো ওই ছেলে সন্তানটা তোমার কাছে তুমি রাখিলা আল্লাহর বন্দিয়া কইলা বাইরে আমি হইলাম গরিব মানুষ মানুষের বাড়ি খাম কাজ করিয়া খাই আর খাম কাজ করিয়া আনি আমরা ফুড়িয়ে আর আমি খাই আর ই বেটারে কিলা খাওয়াইতাম কিলা চালাইতাম আবুল বারাকার ভিতরে কোরআন শরীফ আছে না নাই কোরআনে হাফিজ মানুষ না দিয়া কইলা মাগো তোমার আমার খাবানি লাগতো না তবে আমার রইবার জায়গাটা দিয়া দে আল্লাহর বন্দে কইলা ঠিক আছে রে বাবা তাহলে তুমি থাকো ওই আল্লাহর বান্দারে রইবার জায়গা দিলা একটা ঘর নির্ধারণ করিয়া দিলা আপনার প্রত্যেক দিন আল্লাহর বান্দা সকাল বেলা আপনার ওই ঘর থেকে বাইর হইয়া যায় আপনার জঙ্গলের ভিতরে গিয়া লাকড়ি কাটোয় না লাকড়ি বেচা কিনা করয় আর আল্লাহর ইবাদত গুলা জঙ্গলের ভিতরে করতে থাকো সুবহানাল্লাহ আমার বুজুর্গ কল আজ দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোনো দর নাই পাকড় নাই কোনো কিচ্ছু নাই কিন্তু এরপরে আল্লাহর ইবাদত করতে পারি না আসেনি না নাই ওই আবুল বারকাত জঙ্গলের ভিতরে যায় এইভাবে আপনার রুজি রোজগার করিয়া নিয়ে খাওয়া দাওয়া করেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যেই সময় হয়ে গেল বিকাল বেলা কামত থেকে বাড়ির মধ্যে যখন আইলা আইয়া দেখলা বুড়াবে মুরব্বি বেটিয়ে যারে যারে কান্দিতেরা ফুরিয়েও যারে যারে কান্দে আবুল বারাকাতটা দেখুন মা গো কোন কারণে তো কান্দন কান্দ ও মা কোন কারণে তো কান্দন কান্দ বলে ও বাবা আমরার দেশ তুমি ঢুকার পরে বড় একটা মন্দির তুমি দেখতে পাইছনি বলে জি ওই মন্দিরের ভিতরে আমরার দেশের মধ্যে প্রাইম মিনিস্টার একটা কাম আমার দেশত থেকে আপনার একটা মেয়ে সন্তান নে প্রত্যেক বছর সারাই ফাড়াইয়া ওই মন্দিরের ভিতরে রাখা হয় বুক হিসাবে একটা দেহ দানবের দেওয়া হয় সেই দানবটা মন্দিরের ভিতরে ঢুকিয়া ওই মেয়েটার লগে খারাপ কাজ করিয়া ওই মেয়েটারে মারিয়া ফেলাইয়া যায় ওই মেয়েটারে সকালবেলা তার স্ত্রী কুটুমে আনিয়া আপনার সেই মেয়েটারে আপনার সেই সময় শ্মশান লইয়া গিয়া আপনারা জ্বালাইনে বলে মা গো এই কথার লগে আপনার কান্দনের কারণটা কিতা বলে ও বাবা এই হিসাবে কালকের দিন আমার ফুড়ির নামটা গেছে কাল 12টার সময় আপনার মন্ত্রীর কাছ থাকিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে একদল পুলিশ আইবা আইয়া আমার ফুড়ির সাজাই ফড়াইয়া সেই মন্দিরের মধ্যে লইয়া যাইবা আমার ফুড়িটারে আমি জিন্দা থাকা অবস্থায় কিলা মৌতর আতো ডালিয়া দিতাম রে বাবা মৌতর আতো কিলা ফাটাইয়া দিতাম ও আবুল বারাকাতে ডাক দিয়া কইলা বুড়া লাগেননি আপনারা আবুল বারাকাতে ডাক দিয়া কইলা রে বাবা ও মা চিন্তার কোনো প্রয়োজন নাই
আমার এখনো পর্যন্ত দাড়ি ফুটিছে না, এখনো পর্যন্ত মুছ ফুটিছে না, আমি সুন্দর আল্লাহ দিলে কম নাই। ও মা, আমার বোনরে তুমি লুকাও, আর আমারে আপনার বেটিন তোর সান সরঞ্জাম যা আছে সারা লাগাও, লাগাইয়া খইনা বেটি বানাইয়া বধূ বানাইয়া আমারে সেই মন্দিরের মধ্যে ফাটাইয়া দেও গো মা। আল্লাহর বন্দে ডাক দে কইরা, রে বাবা, ওই মন্দিরের মধ্যে তুমি যে যাইতে সময় 3 বারে চেকিং হইব, ওই চেকিং এর মধ্যে যদি তুমি ধরা খাও তাহলে তুমি মারা যাইবা, আমরা মা পুরি মারা যাইমু। হযরতে আবুল বারাকাত ডাক দে কইরা, মা গো, তুমি তো আমারে চিনো না, আমি হইলাম ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমার ভিতরে আছে কোরআন, আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হইলাম নেতা, আর আমার ভিতরে আছে দৌলতে ঈমান। ও মা, তুমি আমারে সাজাইয়া দেও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার ভিতরে আছে। আমার আল্লাহ কইছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ কইছে, কোরআন শরীফ তাই নাযিল করছে, কোরআন শরীফের হেফাজত তাই করবা। আমার ভিতরে আল্লাহর 300 পারা কোরআন আছে, আমার হেফাজত আমার আল্লাহ করবা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দি আপনার ডাক দিয়ে কইলা, বাবা তাহলে তোমার কিতা করতাম, সাজাইয়া দিতামনি। বইনে কয়, মা গো, জলদি করে সাজাইয়া দেও। ওই সময় কেন আপনার সেই হাবিব চাপ বেটারে নয়া কইনা বেটি বানাইয়া, নয়া বধূ বানাইয়া সাজাই ফাড়াইয়া 12টার সময় আপনার সেই পুলিশ বলাইলা। আমার পরে আপনার সেই কইনা বেটিরা চদরিয়া যখন টান মারলা, তাই কইয়া তাই না আপনার আস্তে আস্তে হাঁটা শুরু করে দিলা। কোনো টানাটানি লাগলো না, কোনো চেষ্টানি লাগলো না, কোনো কষ্ট করা লাগলো না। আর একটা পুলিশে কই করে চেকিং করার কোনো দরকার নাই, এই ফুড়িটা বড় ভদ্র, বড় বালা, এগুলো আমরা দানবের কাছে যাইবার লাগিয়া আগ্রহ আছে, যার কারণে এগুলো চেকিং করার দরকার নাই, খালি গাড়ির মধ্যে উঠাও। সুবহানাল্লাহ। ওইভাবে আপনার লইয়া যাওয়া রওনা দিলাম। যাইতে 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 বাইরে বাদশার খেদমতের মধ্যে নিলা। বাদশার বাড়ির মধ্যে একটা অন্তর্মহলের ভিতরে ঢুকাইয়া, আল্লাহর বান্দার বাড়ির মধ্যে ঢুকাইয়া সেই মানুষটারে চেকিং করা হয়। সমস্ত শরীরের কাপড় খুলিয়া কোনো অঙ্গ হানি আসেনি, ওই চেকিংটা করা হয়। ওই সময় বাদশার খেদমতের মধ্যে গিয়া যখন নামানি হইল, ওই সময় বাদশার 2 নম্বর বিবি ডাকিয়া কয়, রে বাদশা জাহাপনা, কতদিন আপনার কাছে কোনো কথা কইছি না, আজকে আমার একটা কথা আপনি রাখা লাগবো। বাদশাহ কইল, কি কথা? বলে, আমার কথা হইল, ওই যে বুড়িটা দেখা যায়, ওই মেয়েটা দেখা যায়, এত সুন্দর মেয়েটা, ওই মেয়েটা আপনার গুণটা দিয়ে আইছে, এগুর বড় শর্মিন্দা পড়ি, এগুর বড় লজ্জা শরম আছে। আর এই মেয়েটারে টানা লাগেন না, চেষ্টানি লাগেন না, এগু আপনার দানবর কাছে যাইবার লাগে, আমরা ভগবানের কাছে যাইবার লাগিয়া আগ্রহ আছে, যার কারণে গিয়ে আপনার টানা চেষ্টা লাগেন না, টিয়া যায়, যার কারণে এগুলো চেকিং করার কোনো দরকার না। সুবহানাল্লাহ। ওই সময় এখানে আবুল বারাকাতের গাড়ি তুলিয়া আনা চেকিংয়ে বিনা চেকিংয়ে বাইরে আপনার সেই মন্দিরের ভিতরে নিয়ে রাখিয়া তালা মারিয়া তৈয়াইলা। তালা মারিয়া যখন তৈয়াইলা, রাত আপনার 12টা বাজে গেল। আবুল বারাকাতে যাইতে সময় একটা মুসল্লা লইয়া গেলা, 2 রাকাত নামাজে পড়ি আল্লাহর কাছে কইন, গো দয়াল, আপনার কইছ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি কইছ তুমি কোরআন নাযিল করছো, সেই কোরআনের হেফাজত তুমি আল্লাহ করবে। রে দয়াল, আল্লাহ আজকে এই মন্দিরের ভিতরে আমি আইলাম, এই মন্দিরের ভিতরে তোমার পাক কালাম শরীফ 30 পারা কোরআন শরীফ লইয়া মন্দিরের ভিতরে ঢুকিলাম। আজকে দানবর লগে আমার শক্তি, আপনার কোরআনের শক্তি, আপনার কোরআনের শক্তি দ্বারা তারে প্রতারিত করা লাগবো। আল্লাহ তুমি আমারে সাহায্য করিও। সুবহানাল্লাহ। রাত 1টা বাজে গেছে, দুনিয়ার সব মানুষ ঘুমো, সব মানুষ ঘুমাই গেছেন, শুধুমাত্র 3 জন মানুষ সজাগ। কয়জন মানুষ? 3 জন। এক মুরব্বী বেটি আর হইল তানফুরি, আর আল্লাহ আবুল বারাকাত সজাগ, আর সব মানুষ ঘুমরে। ভাই ইনো মুরব্বী বেটি দোয়া করে, আল্লাহ তুমি আমরা দোয়া খাবাইও না, আমরা বিপদ ফেলাইও না। বই ফুড়িয়াও দোয়া করে, আল্লাহ আমরা বিপদ ফেলাইও না, দোয়া খাবাইও না, আমার বাইরে তুমি বাঁচাইয়া নিও রে দয়াল। ওই আল্লাহর বান্দা রাত 1টার সময় বাইরে আখতা বুধ পাইলাম,
দানবটা আপনার দরিয়ার থেকে উঠতে আছে। হযরতে আবুল বারাকাতে কি করলা, সূরা ইয়াসিনটা তিলাওয়াত করা শুরু করিয়া দিলা। সুবহানাল্লাহ। দানবটা সামনের দিকে আয় পিছনে যায়, সামনের দিকে আয় পিছনে যায়, সামনের দিকে আয় আবার পিছনে যায়। এইভাবে করতে করতে রাত 3টা বাজি গেল। দানবে ডাক দিয়া কয়, ও মানব সন্তান, তোমার কোরআনটা তোরা থামাও, তোমার লগে আমার দুইটা কথা আছে, দুইটা কথা মাতিয়া তুমি আমি যাই মুগিয়া আপনার সেই আবুল বারকাতে কইলা থামাইলে আসো। তখন আপনার সেই দানবটা মানো আপনার সেই আবুল বারাকাতের সামনে আইলো। আমার লগে লগে আবুল বারাকাতে ডাক দিয়া কইল, ও আবুল বারাকাত, আইজ তো তুমি মুসলমান হিসাবে কোরআন দ্বারা আমার এই জায়গা থেকে বিতাড়িত করিলা, কিন্তু কাল সকাল হওয়ার পরে তোমার মন্দির থেকে বাইরে করিয়া যখন নিবা, বাদশায় তোমার কাম শেষ করব বলে আমার সেই হেফাজত করে নেওয়ালা আমার আল্লাহ। তবে তুমি আমার লগে একটা শর্তে বন্ধিয়া যাও, আইজ তাকিয়া তুমি এই মালদ্বীপের জমিন আর কোনোদিন সিটার করতায় না, কোনো কিছু করতায় না, কোনো আপনার কোনো অঘটন ঘটাইতায় না। সুবহানাল্লাহ। সেই দানবে উঠিয়া কথা দিল, রে আবুল বারাকাত, তোমার কোরআন দ্বারা তুমি আমার বিতাড়িত করছো, তোমার লগে আমি ওয়াদা দিলাম আর মালদ্বীপের জমিন আইজ থাকি লইয়া আর কোনোদিন কোনো আপনার অঘটন হইতো না। সুবহানাল্লাহ। দানবটা আপনার আবার দরিয়ার মধ্যে গেল। আবুল বারাকাত রাত্রিবেলা ফজরের নামাজে পড়িলা, ফজরের নামাজে পড়ার পরে বেইল উঠার পরে আল্লাহর বান্দারে আপনার গেট খুলিয়ে যখন নেওয়া চাইলা, তখন আইয়া দেখুন এই জায়গার মধ্যে একটা ছেলে সন্তান দেখা যায়। হইলা রে বা তুমি তুমি কান থেকে আইলা? বলে আমারে তো খাইল রাত তোমরা থুইয়া গেলায়, খাইল তো আমারও থুইয়া গেলায়। বলে খাইল তো মেয়ে লোক থুইয়া গেলাম। বলে না না, আমি মেয়ে লোক সাজিয়া আমি তোমরা গাড়ি তুলিছি, তোমরা আমার মন্দিরের মধ্যে থুইয়া গেছো। বলে তা হইলে তুমি মরলাই নাকি তারা লাগিয়া? বলে সেই কথাটা তোমরা দেখোয়ার দরকার নাই, আমারে যেন লইয়া যাইবার লইয়া তোমরা লইয়া চলো। বাদশার খেদমতের মধ্যে তারা গাড়ি তুলিয়া যখন রওনা দিলা, বাদশার খেদমতের মধ্যে যখন নিয়ে হাজির করলা, ওই সময় বাদশারে কুলিয়া কইলা, রে বাদশা, এই বেটারে আপনার সেই জায়গার মধ্যে গিয়া পাইলাম, ঘরের মধ্যে কোনো মানুষ মরা নাই, এই বেটারে জিন্দা অবস্থায় পাইলাম। এই বেটায় কয় তারে নি বুঝি আমরা মন্দিরের ভিতরে হারাইয়া থইছি। বাদশায় কয় কিভাবে গেলায়? বলে খাইল তো আমারে কই না বেটি সাজাইয়া এই মন্দিরের ভিতরে রাখলাম, ওই মন্দিরের ভিতরে আমি থাকলাম। বলে রাইট কোনটা বুধু পাইছ নানি? বলে বুধু পাইছে একটা দানব আইছে, সেই দানবটারে আমি বিতাড়িত করিয়া দিছি। সুবহানাল্লাহ। বলে কিতারি দি বিতাড়িত করলাই? বলে ও বাদশা, তুমি জানো না আমার ভিতরে আছে 30 পারা কোরআন, আমার দন আছে, মূলধন হইল আমার ঈমান, আমি হইলাম মুসলমান, আমার নেতা হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল ওই সময় বর্ষণ হইল, তা হইলে যদি তোমার কথা সত্য হইয়া থাকে, তাহলে 54 বছর ওলা দিন তোমার আবার সেই মন্দিরের মধ্যে রাখা হইব। এইভাবে যদি দেখা যায় সেই 54 বছর আপনার কোনো অসুবিধা হইছে না, তাহলে সমস্ত মালদ্বীপবাসী ওয়াদা করলাম তোমার হাতে হাতে হাত ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। 12 বছর বার চাইলা, 12 বছর টাইম আইল, আবার সেই মন্দিরের মধ্যে রাখা হইল। আবুল বারাকাত রে আবুল বারাকাত রাইত 1টা হয়, 2টা হয়, 3টা হয়, সেই দানবটা আসে না। ফজরের নামাজে পড়ার পরে আল্লাহর বান্দারে গেট খুলিয়া বেল উঠানোর পরে যখন বাইরে করলা জিন্দা অবস্থায়, তখন সেই বাদশায় তার হাতে হাতে হাত ধরিয়া যত মালদ্বীপবাসী আসলা সারা একসাথে কলিমা পড়িয়া মুসলমান হইল। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মালদ্বীপের জমিন বাইরে মুসলমান আর মুসলমান। এই জায়গার মধ্যে ইসলাম প্রচার করছেন একজন হাবিব চাবে। রে ভাই, আইজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে এক একজন হাবিব চাপ যদি বানাই, এক একজন আলিম চাপ যদি বানাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক আলিম মরাত তাকিয়া এক জাহান যদি মরে যায় তাহলেও ভালো। সুবহানাল্লাহ। একজন আলিম যদি এই দেশের মধ্যে প্রকৃত আলিম বনি যায়, হক্কানি রব্বানি আলিম বনি যায়, তাহলে এই দেশের মধ্যে দিনদারি আম হিসাবে হইব। রে ভাই, যার কারণে আলিম বানানোর দরকার আছে না নাই? হাফিজ বানানোর
জানাই দরকার আছে না নাই? ও মুসলমান, আলিম হাফিজ যদি বন্ধ করিলাও তাহলে জানিয়া রাখো একদিন এই দুনিয়ার জমিন থেকে দিন বিদায় নিয়ে যাইব রে ভাই। এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কেন সাহাবায়ে কেরামগুলোরে কোরআন শরীফের তালকিন দিতেরা, কোরআন শরীফের তালিম দিতেরা। ওই সময় কেন একজন মানুষ গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, এমন জমিনের মধ্যে কোনো কোরআন শরীফের তালিম নাই, কোনো কিচ্ছু নাই। আপনি ওই জায়গা থেকে কয়েকজন সাহাবা দেখোয়া এমন জমিন কোরআনের তালিম দিবার লাগিয়া আল্লাহর নবী দিয়ে 40 জন সাহাবারে দাঁড় করাইলা। 40 জন সাহাবার মধ্যে 40 জন হাফিজ আসলা। তার মধ্যে তাকিয়া একজন আপনার কইরা মুফাসসির আসলা, যার নাম হইল বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা কোরআনের মানা মতলব পর্যন্ত বুঝবাইতা, ব্যাখ্যা করতে পারতা। আল্লাহর কোরআন রে পরিপূর্ণ মুখস্থ আসলো, সুবহানাল্লাহ। তানে আমির বানাইয়া 40 জন আমির বানাইয়া এমনের মধ্যে যখন পাঠাইলা, 40 জন সাহাবা মদিনার জমিন থেকে যখন রওনা দিলা এমনের জমিনও যাইবার লাগিয়া, ওই সময় কেন আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, শয়তানে গিয়া আবু জাহেলকে ডাক দিয়া কইরে, আবু জাহেল, আপনার 40 জন সাহাবা এমনের জমিনও যাইতা কোরআনের তালিম দিতা, তুমি তাই এমনের জমিনও গিয়া কোরআনের তালিম দিবা, ইসলাম প্রচার করবা। আর মক্কার জমিনও কেউ রইতে পারতে নাই, যার কারণে একটা কাজ করো, ওই 40 জন সাহাবারে তুমি তাই দুনিয়ার জমিন থেকে বিদায় করিলাও, তখন ইসলাম দুনিয়ার জমিন থেকে মিটি যাইব। নাউযুবিল্লাহ। আবু জাহেল তার চেলা চাম্পট গুলো সঙ্গে লইল, সঙ্গে লইয়া আপনার সেই 40 জন সাহাবার আগ বেড়া শুরু করলো। এদিকে সোনার নবীজি 40 জন সাহাবা যখন বাইরে করিয়া দিলা, আল্লাহর নবীজি মসজিদে নববীর ভিতরে যাই, আপনার সামনে আয়, ভিতরে যায় না বারে আয়, এইভাবে আইসতে শুরু হইয়া গেল। আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তার লাগি ভিতরে যাইন, সামনে আপনার বারে আয়, আপনার ভিতরে বোঝা যায় তাইশ ফয়দা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলা, রে আয়েশা, আমার 40 জন সাহাবা আমি এই জায়গা থেকে এমনের জমিন বিদায় করলাম, আমার 40 জন সাহাবা সুন্দর মতো এমন পৌঁছে রে নিনা না, যার কারণে আমার ভিতরে তাইশ ফয়দা হইয়া গেছে। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, যে ওটা যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, সর্বপ্রথম খে আপনার খবর পাইন দে ভাই, সর্বপ্রথম খে খবর ভাই মায়। যত দূরে আওলাদ বিপদ পড়ক, খবর খার মিলে মার ভিতরে আইস্তাইশ ফয়দা হয়ে যায়, মায় খবর পাইন। তো এর এইভাবে আল্লাহর রাসূলের মায়া সাহাবায়ে কেরাম হল লাগি আসলো, নবীদের ভিতরে 23 ফয়দা হয়ে গেছে। এদিকে আপনারা বুঝে লেগে আগে বেরিয়া কইল 40 জন থেকে কেউ যাইতে পারতায় নাই। ওই সময় 40 জন সাহাবা তো আপনার কোরআনের তালিম দিবার লাগি যাইতরা, যুদ্ধ করার লাগি নাই। আবু জাহেল কয় কেউ আগ বাড়িতে পারতায় নাই। তখন আপনার একজন বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলা, সাহাবায়ে কেরাম হল, ও সাহাবায়ে কেরাম হল, আমি আপনার আগে বাড়ি যাইয়ার, আমি জান্নাতের খুশবু পাইয়ার, আমি আপনার সেই জায়গার মধ্যে আগে শহীদ হয়ে দিতাম। একজন সাহাবা ডাক দেখুন রে বুরিদা, তুমি হইলে আমরা সবার মাঝে আমির, তুমি আপনার জান্নাত যাইতে পারবা, আমার তোরা সুযোগ দেও, আমি সারার আগে গিয়া জান্নাত যাইতাম। গিয়া সুবহানাল্লাহ। সেই সাহাবা আগে বাড়িলাম, আগে বাড়িয়া গিয়া আপনার যখন আগ বাড়ানোর পরে আবু জাহেলে ডাক দিয়া কইল, রে ও বেটা, ও বেটা, যে ধর্ম লইছ সেই ধর্মটা তুমি ছাড়ো। তোমার একটা লাইন আছে, যদি সেই ধর্মটা ছাড়ি দেও তাহলে তোমার কাতল করা হইতো না, তোমার ছাড়িয়ে দেওয়া হই যাইব। ওই সময় কেন আমার বেইন করে আমার বুজুর্গ হল, সেই সাহাবা কইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চকু বাদে ফুরাই না কিতা, আপনার এমএলএ সাহেব আইছেন, ছোড়া মাতি লাগবা জি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা হোস ভাই অন্য আল্লাহর জিকির করতে সময় বুঝা যার আওয়াজ বাড়ন না, বাড়িতে গেলে বাড়ইবন জি আর বাড়াইছ না। আরে সম্মিলিত ভাবে আল্লাহর জিকির করডায় অন্য আল্লাহ সম্মিলিত ভাবে জিকির করবাই আল্লাহ ফেরেশতা হলো মহলের মধ্যে আপনার আমার জিকির করব, যার কারণে জুড়ে একবার জিকির করো না লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে হোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বর্তমানে সামান্য সময় ওয়াজে বিরতি দেওয়া হয়েছে, যেহেতু আমরা আলগাপুর কাঠি সমষ্টির বিধায়ক জনাব সুজামুদ্দিন লস্কর মহাশয় তাই স্টেজে তশরিফ লিয়ে আইছেন, এর লাগে সামান্য সময় আপনারা ধৈর্য সহকারে বলতাম। নিয়ম না আইলা আর আমরারও ব্যস্ততা সময় কোনো যা নষ্ট করবো মানুষের বাড়িতে অপেক্ষা করবা। ও পরশু দিন যেদিন গুয়াহাটি থেকে আইছে এদিনও 100 মানুষ দিননাথপুর আমার এখানে গেছেন, আরো বহু জায়গার মানুষ আইছে। এর লাগে আপনারা এক প্রতিনিধি হিসাবে আমরারও ব্যস্ততা সময় রাত্রে 1টা 1:30 2টা পর্যন্ত বাজে মানুষের শান্তি দিতে গিয়া, আর আমি আপনারা 2বারের বিধায়ক আর ইনো মুরব্বী যারা আছেন তারাও জানেন আমার মুরব্বী ওই এরিয়ার 2বার বিধায়ক, আর এই এরিয়া না হইলে লাগা এরিয়াটা কি জেলা পরিষদ আমার গোড়ালি 2বার আমি 1বার 3বার। যাই হোক আল্লাহর মেহরবানিতে রাজনীতির নাম লাগানোর পরে অবশ্য জেলা পরিষদ হোক MLA হোক আমি আপনার দোয়া আশীর্বাদ ভোট আর আল্লাহর হুকুমে নির্বাচিত হইয়া যাইয়া আর সব সময় আপনারা সেবা নিয়োজিত আছি। রাজনৈতিক লাইনে একজন বিধায়করে ভোট দিয়া বানাইলে রাজনৈতিক হিসাবে পাবলিকর সেবার সুযোগ করে দেওয়া হয়। সরকারি কাম কাজ সরকারি যেগুলা জিনিস হোক ওগুলার খাস করে দীননাথপুর দোলাই বলদাবলদি ইতা বিলাইপুর দোল চড়া যেটা ব্যাকওয়ার্ড এরিয়া আমরা মুরব্বীরা আমল থাকি এরা মানুষের লগে সবসময় সম্পর্ক বেশি, ওই হিসাবে নিজেও চলিয়া যাই। আর আইজও আমি ডিসি অফিস জেলা পরিষদ ওবাই থাকি ডাইরেক্ট অন্য আইয়া হাজির হয়েছি। খাইলো আইবার এক উদ্দেশ্য আসলো, কিন্তু আমি কালকে আপনার এই পঞ্চায়েতের ঝগড়াঝাটি লইয়া মেমোরেন্ডাম দিছি ডিসিরে রিটেন, সব মিডিয়ার পত্রিকাত আপনারা পাইছেন। কারণ আপনার এক দায়িত্বটা আমরা যতবিল নাম MLA আছে অতবিল MLA-র পাওয়ার আছে। MLA গিরি নাই, পাওয়ারও নাই, অফিসারেও গন্ত নাই, সরকারেও গন্ত নাই। এর লাগে নিজে নিজের দায়িত্বরে পালন করিয়া যাই। আমি গুয়াহাটিত এই পঞ্চায়েত যেটা হয়েছে আমার মনে হয় ভারতবর্ষের ভিতরে কোনো ডিস্ট্রিক্ট হইলা হয়েছে না। যে আমরা হাইকোর্টও কেস আমি দায়ের করছি, যেটা আব্দুল আহাদ লস্করে কেস করছে আরো 3 জন লোকে। পয়েন্ট হইল বড় জিপির 1 মানুষ লাগে, ছোট জিপির 1 মানুষ লাগে, NGOর 1 মানুষ লাগে। ও হিসাবে আলগাপুর এরিয়াতে কেউ একজন দিছি, হিদারর মানুষে কইবা আলগাপুর খাটলি ছোড়া MLA সেই বেটাই মনে হয় খালি খাটলি ছোড়ার মাত মাতে। এর লাগে আমি সম্পূর্ণ ডিস্ট্রিক্টর দায়িত্ব পালন করিয়া যে ছোট জিপি বানাইছে 24টা আর বড় জিপি 38টা সংক্ষেপে কইয়া ওয়াজর মেহফিল সময় বেশি নিতাম না। যে সরকারে এক আইন দিলা 8,000 টাকি 10,000 পর্যন্ত হাইলাকান্দি ডিস্ট্রিক্ট B ক্যাটাগরি
এসবি যে গু সরকারে আইন জারি করলো গু, কিন্তু 24টা জিপি 5,000 থেকে 3,000 পর্যন্ত, আর 38টা জিপি উঠতে 14,700। আলগাপুর মনপুর যে জিপি বানাইছেন 14,700, আলগাপুর থেকে গাঙ্গর ফার মনপুর পর্যন্ত জিপির এরিয়া। আমরা খুলনা পঞ্চায়েত ইনো উপস্থিত কম বয়সী বেশ বয়সী সারাই জানি যে এক গাঁৱত এক গ্রুপ, এক বুথ সেন্টার, 10 গ্রুপে এক জিপি সভাপতি, 10 গ্রুপে এক এপি, 5-6 জিপিএ এক জেলা পরিষদ, 11 গো জেলা পরিষদ বানাইলায় 8 গু, লালা ইলাকান্দি টাউন যে এমএলএ এরিয়াত 4 গু, যে টাউন পঞ্চায়েত বুট আয় না 50,000 বুট ই রাজনীতিত নাই, গাঁৱৰ বুট। আর আমরার বুট 80,000 বেশি, আমরারেও দিলায় 60 জেলা পরিষদ। ঠিক আমরা সংক্ষেপে মাত 2 এমএলএ, আমরার বুট 2,70,000 আর হাইলাকান্দির বুট 2,17,000, 50,000 বুট বেশি। টাউন দগু বাদ গেলে আরো 50,000 বারোই গেল, 1 লাখ বুট আমরার বেশি। আমরা ব্লক 2টা, তারা 3টা। আমরা 1 লাখ বেশি, আমরার জিপি 32টা, তারার জিপি 30টা। এই যে একটা সমস্যা হয়েছে, আমি হাইকোর্টে কেস দায়ের করছি ও পয়েন্টে যে 38টা বড় আর 24টা ছোট, ইগুর অর্থ বুঝলাম না। ভারতবর্ষ একটা স্বাধীন গণতন্ত্র দেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব আমরা এক, সবর পাওয়ার এক, সবর আইন এক, সবর ভোটাধিকার মান। হিন্দু মুসলিম ইস্যু ইগু হাইকোর্টে কৌটো গাওয়া যায় না। আমি বিচার আনছি বড় জিপি আর হর জিপি, হিন্দু মুসলিম ইস্যু আনছি না। উকিলেও কইল ইগু হয় না। এখন আজকের কৌটো রায় হইছে না, 9 তারিখ ডেট দিছে জানুয়ারির। আর স্টেট ইলেকশন কমিশনারের উকিলটা কইছে যে আমার কেস শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো ইলেকশন ঘোষণা দিতে পারতায় না। আমরা গ্রুপ মেম্বার থাকি লইয়া, এপি থাকি লইয়া, জেলা পরিষদ থাকি লইয়া, আমরা সব মাঠো বুটর প্রচারক, সে বুট পাইতাম, সে নেতা হইতাম, সে সমাজের সেবার সুযোগ পাইতাম। কিন্তু আমরা যে কোন দশাত নিয়াত হইছে ইগুর খবরও আমরা খোঁজন আছি। আজ আমরা 30টা দিক গ্রুপ মেম্বার, 8টা দিক গ্রুপ মেম্বার, 92টা দিক গ্রুপ মেম্বার হইতো, 100 দি হইতো, 150 দি হইতো, 200 দি হইতো, 300 দি হইতো, আর উর্ধে 2400 দিও এক গ্রুপ মেম্বার হইতো। 1800, 1900, 1700 আমি সব মিডিয়াত মাতিয়ার, পেপার পত্রিকাত আর যে সত্য কথাগুলা তুলিয়া ধরিয়ার যে আজ 90টা ভোটারের গ্রুপ মেম্বারে হয়তো 10টা পরিবার হইব, হে ডেভেলপমেন্ট কিতা করতো, 9 পরিবারের কাম করা লাগবো, 9 পরিবারের গড় বানানি লাগবো, হে রাস্তা কই যাইব। যেগুর 2400 ভোট ইগুর রাস্তায় 50টার দরকার হইব। কত খাজর আমি এগুলাও সরকারকে বুঝাই আর যে ডেভেলপমেন্ট ই প্রতিনিধি হইয়া হইতো কিতা। পঞ্চায়েত 10 মেম্বারে দেখা পাঠন, যদি জিপিত 50 লাখ আয়, 5-10 50, 100 ভোট এলারে বাকি 9 মেম্বারে কইবা তোর বেটা 100 ভোট তুই নে 50,000, আর আমরা দে 10 লাখ করিয়া, কারণ আমরার ভোটার বেশি। তাই যে দরবারে পান না, কিন্তু বুট এলার বাদে, প্রতিনিধি হওয়ার বাদে, মাল আবার বাদে ইগুর মায়ের আর ইগুর কেস খেয়ে যান। আমরা রাজনীতিকভাবে আমরা মানে দূষণ যে বদর বাইরার বিদায় দিলাইতাম, ইউডিএফ আর না। হ্যাঁ ভাই হল আমরাও কইছি কংগ্রেস আর বিজেপি 2 দলের সর্বভারতীয় ফাইট, ও 3 বার হয়ে গেছে খেলা, দেশের শাসন বদলে না। গুড়িয়া আমরা 20-22% মানুষ আমরা কংগ্রেস বিজেপি বিদায় দিবার লাগে জানে প্রাণে চেষ্টা করি, আর কিন্তু বাকি 80% গুড়িয়া ফুলো ভোট দিতে সরকার বিজেপির আসামও হওয়ার, দিল্লিতেও হওয়ার। আমরা আপনারা প্রতিনিধি বানাইয়া যে দল ভোট দিয়া ফাটাইছিলা, আমি আজ আপনারা সামনে প্রশ্ন করি, আর বদরুদ্দিন এই এরিয়াতে ইয়া কোটেকার কাম করছে। বদরুদ্দিন সাহেবর নামর টিকেট, তার দলর টিকেটে আমারে নির্বাচিত করলা। আমি আপনার গেছে কতখান ভুল করছি আর কতখান শুদ্ধ করছি, আপনার গেছে বিচার। আজ আমরা 3 জন বিধায়ক, 2 জন 6 বছর সাসপেন্ড।
আমার এই দল রাখছেন, আমিও আছি, কারণ ও দল নির্বাচিত হয়েছি। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, যদি ইসলামের তরিকায় চিন্তা যায় তে ইগো একটা নিমখান আমি 2 নম্বরই হইব যে ও দল 5-10 বছরের লাগে এমএলএ হইয়া এর আগে দল চাড়িয়া ফাতারে দৌড়াইয়া আমার স্বার্থে যে আমি আর একবার এমএলএ হইতাম কিনা। এমএলএ হইয়া কিতা হইতো মানুষ যদি সমস্যা আমরা সর্বভারতীয় রাজনীতির দল কংগ্রেস আইজ কেস করি আর আমি ইলেকশন বন্ধ করে সাহেবে যে 9 তারিখ কোর্টের রায় এর বাদে কেস শেষ হওয়ার আগ পর্যন্ত ইলেকশন দিতে পারত না, হয়তো মার্চ এপ্রিল মে ইলেকশন যাইতে পারে। আর যদি কোনো অর্ডার সরকারে বিবেচনা করি দেয় তে ইনশাল্লাহ জিপি আবার গঠন হইব, আবার গ্রুপ বানানি হইব। ও ভাইটা আপনার আর প্রতিনিধি হইয়া আমি করিয়া যাইয়া, আমি আল্লাহ রসুল সাক্ষী রেখিয়া কইয়া আমি এমএলএর ভাগ লইয়া ঘুরিয়ার না। এমএলএ যে 2 বার বানাইছে ওগুর শুক্রিয়া আদায় করিয়ার আর এখনো সার্ভিস দেওয়া যায় আর সব জিনিসও ফরর আইজ আমরা 3 ঘন্টা এখানো করিয়া এখান বানাইছে। আমরা 2,70,000 ভোট, 2,35,000 ভোট আমরা আর 35,000 হিন্দু ভোট, আর হাইলাকান্দির 70,000 মুসলিম ভোট আর 1.5 লাখ হিন্দু ভোট, 2 জাতর দুগু বানাই লাইছে। মানে যারে দিবা আল্লাহ যারে চয়েস করবা ওকে গদিত বইব, ওকে শাসন চালাইব। আমারে যদি দেন আমি আর একবার সেবা করলাম, দেন না আমিও তো বইয়া দেখলাম যে দেন বইছ নেই সেবা শুশ্রূষা কিতা কথা দুনিয়ার নিয়ম, রাজনীতির নিয়ম। তো এর লাগি আমি অন্য রাজনৈতিক দলের কোনো কথা কইয়ার না, ও কথাটা কইয়ার কংগ্রেস বহুত বড় দল, কিন্তু হাইকোর্টও কেইছো যায় না আমরা হিন্দুয়ে খারাপ পাইলেই বা মুসলমানের মাত মাতিয়া। হিন্দু মানুষের তো কোনো গ্রুপ কাটা হইছে না, কোনো জিপি কাটা হইছে না, কোনো জেলা পরিষদ কাটা হইছে না। তে মুসলমানের 100% ভোট নিতায় যদি তে মুসলমানের খানদনিগু কোর্ট পর্যন্ত যেতায় না নি, তোমার সরকার নাই না, প্রতিবাদও নাই। আমি প্রতিবাদ দিতে দিতে ডিজিরে কইয়ার যে ওখানের মানুষ বিক্ষুব্ধ হয়েছেন, যদি প্রতিবাদ আন্দোলনের ডাক দিতে খবর টান তাকে মরা উঠিয়া আইব আন্দোলন করত। কথার অর্থ হইল মানুষে ওলা কষ্ট দুঃখ পাইছে। আমার বুট সেন্টার সোলার বার খাটিয়া 3 কিলোমিটার দূরই গাঙ্গর ভারও মাহমদপুর আরক সেন্টার বানাইছে। আমরা 1 গাঁওর মানুষ মাহমদপুর 2 3টা 4টা বুট সেন্টার আসলো, এরকম 2টা বানাইছে। আমার গো 1600, মাহমদপুরের 800। আমার গাঁওর মানুষে কই এমএলএ গাঁত বানাইলাম, সেন্টার 3 কিলোমিটার দূরই, আর এমএলএর সেন্টারও 1600 বুট। ওইগু আমি পয়েন্টও আনছি। যে আল্লাহর নাম লইয়া কইয়ার আশা আপনারা দিননাথপুরেও সেম 5200 বুট বানাইছে গ্রুপ 4 গো। আমি চিল্লাইয়া দাবি দিছি যে অন্য 5টা দেও, অন্য 5টা। এখন 4 গো যদি বানাইছে, রাঙ্গাবাগ জিপির বুটারও হারাই দিছে, এটা ঠিক হইব। রাঙ্গাবাগ বার হইয়া যাইব, দিননাথপুর জাগাত রইব। আমার লগে সবে যোগাযোগ কর্তা, আমি এমএলএ হিসাবে দায়িত্ব নিয়া ডিসি সিওত দেইয়া পুরানা সেন্টার মতো হইব। খালি আপনারা বিচার করি চলবা। বুট যেটা এক জায়গাত 1600 হয়েছে, এক জায়গাত 800, কিছু বাটাবাটি করিয়া সমান করা লাগবো। ইগুত খেউর লাভ হইতে পারে, লস হইতে পারে, কিন্তু মানুষের সুবিধা হইব। আমার দায়িত্ব কর্তব্য গু খেউ আমার দুশ্মন নাই, সব আমার দোস্ত। এটা আমি চিন্তা ভাবনা করি। আর যদিও ওয়াজের মধ্যে, কিন্তু আমি রাজনৈতিক কোনো কথা কইয়ার না। বিধায়কের যে দায়িত্ব কর্তব্য ওগুলা কিতা করিয়ার না করিয়ার। আজ ওয়াজও ইনো আইছে, আইজ নাই 8-9 বছর এমএলএ হয়েছে। প্রত্যেক ওয়াজও বাড়িতে থাকলে আই, না থাকলে মানুষ বাড়ি। আমার আজমল সাহেব আইসলা ইনো 2 বার, তানেও আমরা বহুত চেষ্টা করছি। ইনো মাদ্রাসার বিল্ডিংয়ের ব্যাপারে তানেও একটা আবদার করছি। ইনশাল্লাহ তাইনো এগুত শরিক কইবা, আমিও তানে কইমু। আর আমিও কথা দিছিলাম আইজ এই মাত আইছে আমি বিধায়ক কাটলি ছড়ার, বর্তমানে আলগাপুর কাটলি ছড়ার নাম লাগছে এন্টায়ার ডিস্ট্রিক্টর মানুষ বাড়িতে। আর সরকারে বর্তমানে কাম কাজ নাই কইলেও চলে, কোনো আইন কাম নাই। কিন্তু মানুষের দুঃখ না দিবার লাগে নিজে দানতরা হিসাবে উৎসবর লোকের সহযোগ অনবুয়া তো আরক মসজিদর সিটি আমার যে বহামাইছে। খালি বারবার বলছিলাম মধ্য এলাকান্তির 5খান চিঠি যে বহামাইছে। সরু তার খেলাধুলা থেকে লইয়া কোনো জিনিসই আমরা ছাড়ে না। তেব মানুষের খারাপ ব্যবহার করিয়ার না, যা ফারিয়ার চালাইয়া যাইয়া
ও হাইকোর্টের কেস 2-2.5 লাখ গেছে, কোনো বেটারে কইছে না 10 টাকা এমএলএ দেও। এখনো দেখুন যাইব, আর ইনশাল্লাহ এটা বহুত ঠিক হইব। কিন্তু হিন্দু এরিয়াগুলা ঠিক হওয়া আমি বুঝি আর না, সরকার তারার বিজেপি ইটা তার দিব করি। তবে আমরার যেটা উলো ভালো হইছে, এক হরিশনগর জিপির এরকুর নয়া জিপির নাম প্রতাপনগর 4টা বুথ সেন্টার ফাড়র উফরে নিছে, 130টা দি ফাড়র রিয়াঙ্গর সেন্টার বানাইছে। আর আমরা মুসলমানের 3 সেন্টারে 2,500 হইব, ফাড়ো গিয়া ভোট দিতা তলর মানুষ 3গু তলে লামিয়া আইব। আপনারা জেলা এলোমেলো করছে, আমি কইছি পুন্না সেন্টার মতো আমার লিস্ট বানাইয়া দেও, সেন্টার দাঁড়দারি জায়গাত আইব, বুট যেটা বেকলে বাড়াইছে যেটা গ্রুপ কাটাকাটি করিয়া একটা সমান ভাব হইব, কিন্তু গ্রুপ বাড়ত না। এটা যেটা আউট হয়েছে এটা সরকারের একটা অর্ডার নোটিফিকেশন, যার কারণে আমি ডিসিরে দাবি দিছি এই নোটিফিকেশন উড্ড করো বা ক্যান্সেল করো, নয়াভাবে বানাও। কারণ ইগুত আমরা কইছে তোমার ভোটার লিস্টের নাম আছে নি চাও, তোমার নাম ভুল থাকলে দরখাস্ত লেখিয়া দেও শুদ্ধ করমু, তোমার নাম বাদ গেলে লেখিয়া দেও আমি লাগাইমু। এগুত গ্রুপ ঠিক করার নোটিফিকেশন নাই। গ্রুপ ঠিক করার নোটিফিকেশন হও যে জিপি বানাইয়া আসলো, অগুত একটা ল্যান্ডমার্ক দিছিল, হগু দিয়া তারা বানাইছে। আর যেটা হরুতায় বানাইছে তারা তো আর আমরা লগ নাই। এক স্কুলের 3 সেন্টার 4 সেন্টার, আমার টান্টু দনিপুর সেরালিপুর 1 সেন্টার ও 3 PS। আমরা জানি ইভিএমর বুটো সকাল থেকে বিকাল পর্যন্ত 500-600 কাস্ট হয় না। আর ব্যালটের বুট 2018, 1700, 2400 এক বুটারে হে নিজে গ্রুপ মেম্বারে দিয়া ব্যালেট 22 করি বাস্কো থারাইতো, হে এপিরে বুট দিয়া ব্যালেট 22 করি বাস্কো থারাইতো, হে জেলা পরিষদে বুট দিয়া ব্যালেট 22 করি বাক্স থারাইতো। এর অর্থ হইল এক বুটো 500 মিনিট, বুট হইব 300-400 কাস্ট, 1800 বুটো যেটা মেম্বার দাঁড়াইবা, খালি মারামারি করবা আর শিকা আর বাংদি বইয়া মানুষ হসপিটাল ফাটাইবা। আমি ও ডিজিরে কইয়ার সিওরে কইয়ার যদি 1000-1200 ভোট দেন, 2টা রুম দেন, 1-2 নাই ভোট কাস্ট হইতো না। আর 1600-1700 তো ইম্পসিবল। এইগুলা পয়েন্ট আমি গুয়াহাটির স্টেট ইলেকশন কমিশনার সেক্রেটারি, এডিশনাল চিফ সেক্রেটারি একা, হাইলাকান্দির সিওডিসি সবরে সব কমপ্লেন দেয়ার আর হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করিয়া। ইনশাল্লাহ আমি ওয়াজর মফিলে কইয়ার আমরা এটা অ্যাকশন হইব। আর একটা কথা কইয়ার, যদিও এটা খোয়া হয় না, কারণ আমি এমএলএ হিসাবে ইনোর সবসময় সারারে এখানো ভাই না, ও হিসাবে ভাবায় একটা দাবত দিয়া যাইয়া আমরা 3-4 দিনের ভিতরে ঠিক করিয়া একটা প্রতিবাদী সভা যেন ডাকিমু। মাঝখানেও ডাকা লাগবো। এখন ডিস্ট্রিক্টের নেতৃত্ব আমার গেছে, 3 এমএলএ 2 জন 6 বছর সাসপেন্ড। আমি আছি কামো, আপনারা তোড়া আওয়াজ উঠাইবা, তোড়া আমরা লগে শরিক হইবা, তে সরকারেও বুঝবো যে এটা এমএলএ চিল্লাম না, পাবলিকর চিল্লানি ইগু এমএলএ চিল্লাম। ইগু আমরা কিছু রাজনীতি স্বার্থ আছে। একদলে আইয়া কইব 12 নাইতা সুদামর নেতাগিরি, আর একজনে কইব বদরুদ্দিনের নেতাগিরি। তে ইগু যদি ওতে তোমরা এটা যাও না কেন, তোমরা হাইকোর্টে যাও না কেন, তোমরা প্রতিবাদ করো না কেন, তোমরা ডিসিট মেমোরেন্ডাম দেও না কেন, তোমরা খালি মুসলমানের ভোট লাগে। রাইজর দলেও কয় মুসলমান, কংগ্রেসেও কয় মুসলমান, আজমল সাহেবেও কয় মুসলমান, তে বিজেপি ওলা 4 বাট করি ফুটাইবা কিনা। এইগুলা জিনিস নিজের মাথা দিয়ে নিজে খাটাই। আমারে আপনারা 1 ভোট দিলেও আমি মাশাল্লাহ, আর না দিলেও মাশাল্লাহ। 2 বার বানাইছেন, বাপরেও 2 বার বানাইছেন, শুক্রিয়া। যেদিন এমএলএ নাই গাত মারার হইসা পাইলে আমারে কইও, আই তো নয়া শো রাস্তা হওয়া। কারণ 3 এমএলএ 1 এমএলএ দেখু যেন রইব, তার গাঁও দেখতো না, আরব গাঁও দেখতো। আই যেন বইয়াও দেখাইছি 13,60,000 ওনদের রাস্তা গুলাই নষ্ট করলো। কিতার মরাগাং ও খাইল পরুর ভিতরে টেন্ডার হরাই লাগান দিত কাজ হইব, নষ্ট হইলেও আমার চোখ পড়ে এগু ঠিক হইতো কিলা। নয়া তো বনের বানাইতে আছি, শেষ নাই। আমার টিফরাপুঞ্জির রাস্তা আমি কইছি এবার করে ভিতরে আমি ইগুও বানাইয়া দিমু, একটা ভুল বুঝাবুঝির ভিতরে বেরো লাগলো। এর লাগি আমি আর সময় নষ্ট করি আর না। হুজুর বুয়াত ধর্মীয় আলোচনাও আপনারা জিন ধরি শুনেন, কিন্তু আসর করে না। আমরা রিতা সারা ওর আল্লাহ তরফ তাকিয়া আমরা ধর্মরে
ধর্ম হিসাবে মানিয়া নেইয়ান না, নমাজ পড়িয়ান না, ফাঁসো আল্লাহর কাছে খুঁজিয়ান না। আমার কাছে যত মানুষ যায় গিয়াও কই নতা হতা হতা হতা, আমি লোকে না পারতে কই তোরা আল্লাহরে কইও, তোরা আল্লাহরে কইও, আল্লাহরে ভোট দেখাইবা না। এমএলএ গু বানাইছি মনে কয় ও গু সর্বে সর্বা ওকে তা দিয়ে দিত। আমার তো তুমি কোনো মতে যতক্ষণ ভারিয়ার করিয়া যাইয়ার দেইয়া আইজ ও মাদ্রাসাত আমার একে কইসই না, ও খাম দেখিয়া ফিলার দেখিয়া আমি কইছি অত গরিব এরিয়া অত বড় সাহস করছ। আজমল সাহেবের প্রস্তাব দিয়েছি একটা বড় জানদার, আমি কইয়া গেছি আগেও যে ইগুতে আমি বড় ধরনের শরিক হইব। আইজ আমারে বেরিয়েছেন একটা ঘোষণা দেও। আমি কইলাম আমার ঘোষণা আইজ দেবার বাদে খাইলার 50 টাকার মানুষ আইবা অমুক জায়গা তো তা ঘোষণা দে। আল্লাহর লগে ঘোষণা, আপনার লগে ঘোষণা, এগুলো খাম তৈরি করো। আমি যে কোনো একটা আইটেম পুরা দিব। এখান ঢালাই করতে সিমেন্ট লাগবো কসবে, রড লাগবো কত কুইন্টাল, লাখার ইঙ্গিতে কইয়ার একটা আইটেম আমি পুরা দিব। আর আজকে ওয়াজও আইছি, ওয়াজও বিভিন্ন খরচ মরচ থাকে একবারে চাচা বয়সী বাতি যা বাই সবরে মিলাইয়া কইয়া যে 3 এমএলএ এখানে হইয়া যে এমএলএ গিরির আওয়াজ উঠছে। আর আমরার মানুষ সব জায়গাতেও গরিব, আপদে বিপদে দুঃখী। আমরা মসজিদ মাদ্রাসা সরকারি পয়সা লই না, সব চান্দার উপরে। একটা এমএলএর গেছে আইলে খেউরে ঘুরাইবার ক্ষমতা নাই। লোড একটা বলতা কি 3 ডাবল হইছে। ও আল্লাহ জেলা চালাইয়ার নেহের জেলা চালাইয়ার ওলা চালাইয়া যাইমু। আর এক জিনিস সুধা এমএলএর গেছে ভাইছুন যে কোনো বেটারে এক কথা মুখ দিয়ে দুঃখ দিছি না, গাইলাইছে না, রাইত একটা দেড়টা হইলেও আমার ওর হয়তো দাবি যে গুয়ো গুত্তরা কম বেশ হয়। আর আইজ এখানে ওয়াজ মহফিলর আমি নগদ, আমি আরেক কলর এমএলএ, আমি ঘোষণা এমএলএ নাই, যা দেই নগদ লগে লগে পাঠি। আর ঘোষণা যে গুদেই হেরো 3-4 মসজিদ ডালাই হয়েছে, খবর লইলে ভাইবা যেটা কইলাম ওটা ফাটাই দিছে। এগু বড় কামও বড় অঙ্ক করা লাগবো। আর ওয়াজ আস্তা এলে যাবেন চলে, রাইলাকান্দি আলগাপুর চলে, সব জায়গা তোলা কম বেশ শরিক না হইলে মানুষে আইব বার করবা। এগু বাদে আইতো বুটকু যাদেরকু আমরা দাবতেও রেসপন্স দেন না। আর দাবত হইয়া এমএলএ গেলে খালিয়া যাইতে পারবো না। আই যে পিজিপি জেলা পরিষদ যত আইতরা আমার হাইকোর্টের কেছে আল্লাহ রহমত ডারের যে ওগু জানুয়ারিত না হইয়া মার্চ হইলে আরো আইবা যাইবা আমরা দ্বারা দিয়ে, আমরা না ভাইলেও আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে তোরা আল্লাহর নামে পাইব। ই জবাবও আমি তোরা শরিক হই মুখে যোগু করায়। আরো নেতা বেতা আইয়া দিয়া যায়, আমি শুক্রিয়াটা আদায় করি। আইলে তো আমার উচিলায় আইতরা বলে এগু ডাবাইতে হইলে হন গিয়া হতা করা লাগবো, অন্য গিয়া হতা করা লাগবো। আল্লাহ কইছে দাও রে ওবাই দেও। আর আল্লাহর হুকুম যে গু হইবার তার হইব, হিগু আমারও সফর আছে। তা আমি আজ করি ন টাকা 15,000 নগদ দেইয়া। আর আমার লাগে দোয়া করবা, খাস করি আমার মা বাপ দুজনও নাই, বাবু এমএলএ আসলা। আর আমারও লাগে দোয়া করবা, তনু তো নাই যদি ঠিক থাকে হায়াতে আল্লাহ রাখুন তে 26 আপনারা লইয়া আলোচনা করিয়া বারইম। আর আমারে যদি নামও জিন্দা রাখুন। আর এমএলএ হিসাবে মানছে ওয়াইজ আমরা গত এমপি ভোট 3 এমএলএ 8,000 ভোট হয়েছে। আমরা দুলির লগে মিটি গেছি। আজমল সাহেবের তো বদনাম হয়েছে তাই 10 লাখে আর এই দলেরও আয়ু কমছে, কিন্তু বর্তমানে কিছু উটের মানুষে বুধ ভাইতরা। আর পঞ্চায়েত বুটগুত আমরা এটা এপি কো গ্রুপ মেম্বার কো এটা সারা আমার যারে যারা বালা হয় বইয়ে চাইয়া দেও। আর রাজনীতির স্বার্থে ভবিষ্যতে রাজনীতি করতে হইলে যে আমরা কাটলি ধরার এমএলএর লগে মানুষ আসইনি না নাই, আর দিতে আল্লাহর গেছে। ও জেলা পরিষদে যদি আমি যদি মানুষ ক্যান্ডিডেট দেই তে বদর ভাই কতবার খেয়াল না করিয়া আমার ভাই তোরা খেয়াল করিয়াও, তোরা খেয়াল করিও হচ্ছে বেশ কথা কইয়ার না। এগু যারদারি ব্যাপার যারদারি বিবেক কাটাইও চিন্তা করিও। কারণ এমপি ভোট গেছে হৌ বাদর দিনটা কিছু জাম পাই। আমি ডোকে মানুষরে কই আইসো তো ঠিক আছে হইলে ভোট তো নাই, বুড়ি বিড়ি হাসিম ঠাকুরও তোমরা বানাই তৈছো, আমি বলছি না। আমরা কাটলি ধরার এমএলএ তো হাসিম ঠাকুর, ইনো গেলে আর কোনো বেড়া নাই। কিন্তু হাবিজ ঠাকুর লাভাত্তা খানো সুপ্রিম কোর্ট খানো হাইকোর্ট কেউ ফোনও পাইছেন না, আইজ পর্যন্ত আমার সন্দেহ আছে। তো পঞ্চায়েত ভোটও আইব আর যাইব। বাদর দিন ইটা সমস্যা লইয়া হও আমার বাড়িতে আমার রাস্তা নাই, আমার কালভার্ট নাই, আমার ভিডিও কথা। আমি ব্লকর চেয়ারম্যান, তুমি যেন এমএলএ বানা নিয়ে
আবার 2 বছর আইও আমার চেয়ারম্যান হো যা সমস্যা হোক আমার গাটা লাগবো। ও ওটা সারা মিলাইয়া কইলাম যে আপনারা নেতা আপনারা বানাইছেন, যদি মান সম্মান ইজ্জত বাজাইতে হয় একগুর বিয়াভারে তোরা মাতামাতি করি আর বাকি আপনারা স্বাধীন দিলাম, আপনারা চাইয়া চাইয়া বানাই। আর যেটা ভুল ভ্রান্তি হয়েছে আমি কয়েকজনের লগে আলোচনা হয়েছে, খালি সবরে অনুরোধ করি আর আমি এমন কোনো কাম করতাম না এক গাঁর ক্ষতি করিয়া এক গাঁর লাভ। আমার চিন্তাধারা হইল মানুষ দারো দারো সেন্টার পাইতো, সমান সমান ভোট পাইতো, প্রতিনিধি সমান সমান নির্বাচিত হইতো। ও লাইনে আমি কাম করি আর এই লাইনে কেউ বাদ পাইলেও করার কোনটা নাই আর কেউ বালা পাইলেও করার কোনটা নাই। সবরে দোয়া খুঁজিয়া আর আমি আমার বক্তব্যটা সমাপ্ত করিয়া আর এর মধ্যে হই আর 2-1 মাস যদি কেউ খারাপ লাগে তো নিজের এমএলএর নিজের সুখ দুঃখ কইতরা আমরা সুখ দুঃখ কইতরা আমি কোনো রাজনীতি মাত আনিয়ান না। ও নিজের ব্যাপারে নিজে তোরা ভবিষ্যতের ক্ষেত্রে তোরা মাতিছি, কারণ ভবিষ্যতে 26-এর সময় সব দলে সব নেতায় সব প্রশাসনে গণিব যে সুদামে একলা নেতৃত্ব দিয়া কিতাব পুঞ্জি পাইছে। নাই এগু আমার আপত্তি নাই, আর থাকলে আমার ছায়াটা বড় রইল, ইজ্জত বড় রইল, ভবিষ্যতের লাগি বালা হইল। যদি দরকার থাকে যে আমরা আপদে বিপদে সমস্যা খামেখা যে ওগুলা কথা কইয়া আমি সবর গেছে ক্ষমা প্রার্থী, কোনো মাথা কথা যদি দুঃখ পাই আমার বক্তব্য সমাপ্ত করলাম। আর খাস করি আমার ফাটাই দিবেন ইনশাআল্লাহ। এর বাদে হুজুর আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওয়াদ আসলাম রে ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন 40 জন সাহাবা এমনর জমিনের মধ্যে রওনা দিলা, ওই এমনর জমিনের মধ্যে যাওয়ার সময় আপনার বেঈমান হয়ে যখন আগ বাড়িলা, ওই সময় একজন সাহাবা আগ বাড়িয়া কইল, ও বুরিদা মানে তুমি সুযোগ দিয়া দেও আমি জান্নাতের দিকে আগ বাড়ি যাইতাম। সেই সাহাবা আগ বাড়িলা, সেই বেঈমানে ডাক দেয়া কয় রে ও বেটা, তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ো, আর যদি তুমি দেও তাহলে তোমার রেহাই দেওয়া যাইব, আর না হয় তোমার ধ্বংস করে লাইব। সেই সাহাবায়ে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কলিমাটা পড়ার লগে লগে বেঈমানে এমন ভাবে তলোয়ার চালাইল রে ভাই, আপনার যেমন ভাবে তলোয়ার চালাইয়া একসাথে 2 টুকরা করিয়া শরীরের মাংস একটা জায়গাতে রাখছিলা টুকরা টুকরা করিয়া আপনার সেই সাহাবারে সারা সাহাবারের সামনে টুকরা টুকরা করলো রে ভাই। তার মনের মধ্যে আইলো ওই সাহাবারে যদি টুকরা টুকরা করিলাই বাকি 39 জনে ইসলাম ধর্ম ত্যাগ করিলাইবা। ওই সময় এখানে আরেকজন সাহাবা আগ বাড়িলার পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আপনার একজন একজন করিয়া আপনার 40 জন সাহাবারে তারা আপনারা সেদাইতে 39 জন সাহাবার টুকরা টুকরা সেই জায়গার মধ্যে করিলাইলা রে ভাই। কিন্তু একজন সাহাবারে আপনার কিছু সেদানিতে পরে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলা। জমিনের মধ্যে পড়ার পরে সেই সাহাবা তার মনের মধ্যে আইলো, মনে হয় এই সাহাবা মারা গেছে গিয়া। সেই সাহাবার মনের মধ্যে আইলো আমার নবীজির কাছে কেউ তো খবর লইয়া যাইতো না। সেই সাহাবায় ওইন থেকে খনি মারি মারিয়া আটু মারি মারিয়া নবীজির খেদমতের মধ্যে রওনা দিলা। আল্লাহর নবীজি আপনার গিয়া পাইলা মসজিদে নববীর ভিতরে আমাইতরা বারে বারে লাইস টাইস কতরা। ওই সময় সেই সাহাবা গিয়া সেই জায়গার মধ্যে পৌঁছিয়া আল্লাহর নবীজির ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। 39 জন সাহাবা তারা কতল করিয়া টুকরা টুকরা করিলাইছে, কোন মাংসের টুকরা রাখছেন না। আপনার সেই জায়গার মধ্যে টুকরা টুকরা করিয়া বলাই দিয়েছেন। আমারে 2-3 সেদ মারার পরে আমি বেহুশ হইয়া জমিন পড়ার কারণে তারা মনে করছেন আমি মরে গেছি গিয়া। আমি আপনার কাছে গনি মারি মারি হাজির হইলাম, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর নবী দরকারে দুআরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে সেই সাহাবাটা দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি মারা যাই তাহলে আপনি আমার জানাজা গান করবেন ইয়া রাসূলুল্লাহ সোনার নবী যে ফরমাইন সাহাবা তোমারে আমি জানাজা করব তোমারে আমি দফন করব সুবহানাল্লাহ নবীজির সামনে সেই সাহাবা আপনার মারা গেলা আল্লাহর নবীজি হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারে ডাক দিয়া কইলেন সাহাবায়ে কেরাম হল আমার 40 জন সাহাবার ইসলাম এমন কোরআনের তালিম দিবার লাগিয়া ওই 40 জন সাহাবা থেকে 39 জন সাহাবারে তারা টুকরা টুকরা করে লাইছে আমার সাহাবা গুলোর টুকরা খানায় মাংসের টুকরা খানায় চুবাইয়া নবী দাও সাহাবায়ে কেরাম হল দৌড়াইয়া গেল আপনার জিহাদের ময়দানের মধ্যে গিয়া চটিয়াল ময়দানের মধ্যে গিয়া দেখলা রক্তর চাটা লাগায় হযরত আবু বকর ডাক দিয়া কোন সাহাবায়ে কেরাম হল রক্তর ভিতরে হাত ঢুকাও রক্তর চাটার মধ্যে হাত ঢুকাইয়া টুকরো মাংসের টুকরা তুলিয়া বাইরে আপনার গাঁটটি বান্ধি নবীজির খেদমতের মধ্যে হাজির করলেন রে ভাই আল্লাহর নবীজি 40 জন সাহাবার মাংসের টুকরা দেখিয়া সকলে পানি জাড়িয়া গাঁটটি খুলিয়া আপনারা সবাই সাহাবা শুরু করলা দেখা যায় আপনার একজন সাহাবার কোনো মাংসের টুকরা পাওয়া যায় না হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা এর কোনো মাংসের টুকরা পাইলা না সোনার নবীজি আল্লাহর কাছে জুড়াইয়া কইন্ডে দয়াল আমার 40 জন সাহাবা আমার মধ্যে কোরআনের তালিমর লাগি পাঠাইলাম ওই 40 জন সাহাবা আপনাকে আপনার একজন সাহাবারে আমির বানাইয়া আমি আমার মনের মধ্যে পাঠাইলাম ওই বুরিদার মাংসের টুকরা তো এই জায়গার মধ্যে দেখা যায় না আমার বুরিদার লাশ রে আপনি কি তা করলাই রে দয়াল আমার আল্লাহ জিবরাইল রে পাঠাইয়া কইন্ডে জিবরাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও আমার হাবিব রে গিয়া কই আমি আমার বুরিদারে আবে কৌশলের পানি দিয়া আসমানের ফেরেশতা দিয়া গোসল দেওয়াইয়া জান্নাতুল ফেরদৌসের মধ্যে জায়গা দিলাই সুবহানাল্লাহ ওই বুরিদারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসের মধ্যে যখন ঢুকাইছে না সেই বুরিদাটা দেখুন ও মাওলা আমার যে এই দশা হইল আমার নবী আপনার বলা আসেননি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখুন রে বুরিদা তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু দুনিয়ার জমিনে বলা আছেন তুমি কোনো চিন্তা করিও না সুবহানাল্লাহ আল্লাহর নবী দিয়ে 39 জন সাহাবার জানাজা করিয়া বাইরে যখন আপনার খবর করতা আল্লাহর নবী একটা খবরের মধ্যে সেদ মারণে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহ 39টা খবরের মধ্যে আল্লাহর রাসূল আপনার সেদ মারলা 39 বার বেহুশ হইলা 39 জন সাহাবারে সেই জায়গার মধ্যে দফন করার পরে আল্লাহর নবীজি যখন বাড়ির মধ্যে গেলা হযরত আবু বকর ডাক দিয়া কইন্ডা আয়েশা আজকে নবীজিরে তোরা সান্তনা জমি দিও আল্লাহর নবীজি বাড়ির ভিতরে যাই নবীজি আপনারা কোনো শান্তি পাইন না একটা জায়গার মধ্যে যখন বইলা আয়েশা গিয়া দাঁড়ো বইলা নবীজির দাঁড়ো কত মাত মাতিলা নবীজি কোনো মাত মাতইন না বিছনার মধ্যে আপনারা পিঠ লাগাইন না খালি আইস টাইস করেন আর ফাতিয়া আপনারা হযরত আয়েশার মনের মধ্যে আইল এই সময় কেন যদি আমি কিছু বার হইয়া যাই হয়তো নবীজি বিছনার মধ্যে পিঠ লাগাইবা আয়েশা দাঁড় থেকে সরিয়া যাবার পরে আল্লাহর নবীজি ঘরে থাকি বার হইয়া আপনারা গেলা গিয়া আয়েশা ঘুরিয়া আইয়া দেখেন নবীজি ঘরের ভিতরে নাই বাইরে আপনার বিছনার মধ্যে হাত লাগাইয়া চাইলা বলে নবীজি নিয়ে আপনার পিঠ লাগাইলা দেখলা যে আপনার সেই বিছনার মধ্যে নবীজি পিঠ লাগাইছেন না আয়েশা নবীজি মসজিদে নববীর ভিতরে গিয়া তো কই নবীজি দেখলা না ওই সময় আয়েশা কইল মাওলা আমরার ভুলের কারণে আমরার নবীর নিয়ে আসমানের মধ্যে তুলি আইলাই রে দয়াল আজ যদি নবীজির আসমানের মধ্যে তুলিলাম আমি আয়েশা শান্তি পাইতাম না সাহাবায়ে কেরাম বলে শান্তি পাইতা নাই আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম ডালিয়া দিল তার ভিতরে ফিকির আইলো আমি তোরা আরো আগ বাড়িয়ে যাই তখন আরো তোরা আগে বাড়িলা গিয়া দেখো সোনার নবীজি পর্যন্ত বকির মধ্যে ঢুকিয়া আল্লাহ নবী চকুর পানি জাড়ি কান্দুলের কইলেন মাওলা আমার 40 জন সাহাবা তোমার কোরআনের তালিম দেওয়াত গিয়া ওই জায়গার মধ্যে রক্ত বা নদী নালা হইলা টুকরা টুকরা হইলা রে দয়াল আমি আমার সাহাবায়ে কেরাম বলে গাইড বান্দি আমি আপনার কবরের মধ্যে থইলাম আমার সাহাবা বলে লাগি আপনি কোন মুআমিলাটা করলাই রে দয়াল আমার আল্লাহ কইলো জিবরাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও
আমার হাবিবের গিয়া জানাইয়া দাও তানাতর যে সুন্নতি লাঠি আছে সেই লাঠিটা একটা কবরের মধ্যে রাখিয়া কইতা কুম্বিজনিল্লাহ আল্লাহর হুকুমে বাহির হওয়ার লাগিয়া নবীজি যখন আপনার কবরের মধ্যে লাঠি রাখিয়া বলে কুম্বিজনিল্লাহ ওই সময় এখানে সুন্দর চাংড়াওয়ালা একজন সাহাবা সুন্দর সুরত লইয়া 14 রাত করে চন্দ্রের আলোর মতো আলো লইয়া কবর থেকে বার হইয়া কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোনার নবীর ডাক দিয়া কইন্দে সাহাবা তোমার ধারণা লাগিয়া আমার আল্লাহর কোন মুআমিলা কেন করলা সেই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা রে কবর তৈতে আপনি দেরি করেছেন কিন্তু তার পরে লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে তার কুদরতি আতরগুলোর মধ্যে লইলাইছো আর লইয়া আমরা 39 জন সাহাবার জান্নাতুল ফেরদৌসের মধ্যে জায়গা দিলাইছো সুবহানাল্লাহ আর আমরা আল্লাহ জিকির করছেন দেব সাহাবায়ে কেরাম হল আমরা যে 40 জন সাহাবা আমরা কাতল হইলাম টুকরা টুকরা হইলাম এর বিনিময় কিতা আমরা চাই আমরা 40 জনে উঠিয়া কইলাম রে দয়াল আমরা 40 জন সাহাবা দুনিয়ার জমিনের টুকরা টুকরা হইলাম ওই টুকরার বিনিময়ের মধ্যে আমরা ওই জিনিসটা চাই আমার নবীর দিন দুনিয়ার জমিনের মধ্যে ফইলিয়া যাইতো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলার ডাক দিয়া কইলা ও সাহাবায়ে কেরাম হল তুমি দাইনটা সাক্ষী থাকো আমার ঈসা নবীর দিন মিটি যাইব মুসা নবীর দিন মিটি যাইব কিন্তু মুহাম্মদের দিন দুনিয়ার জমিনে কেউ মিটাইতে পারতো না সুবহানাল্লাহ ও নবীর দিন বাঁচাইতাম না মারতাম রে ভাই দিন বাঁচাইতাম নি সারার ইচ্ছা আছে তো তাহলে ও নবীর দিন বাঁচানির লাগিয়া সাহাবায়ে কেরাম হল টুকরা টুকরা হইছেন রে ভাই ও নবীর প্রেমিক বনিয়া সাহাবায়ে কেরাম হলের জন্য তোর মধ্যে যাইতাম একজন ভাই আসেনি সাহস করে খাড়া হইতাম বলে আমি 5000 টাকা আল্লাহর রাসূলের ঘরে দিব নবীদের দিন এখানে জিন্দা করার লাগিয়া হুজুর আমি 5000 টাকা দিলাম মাথার গাম ফাটলের মধ্যে দিলাম বহুত কষ্ট করিয়া টাকা পয়সা রুজি করলাম ওই টাকা থেকে 5000 টাকা আমি আল্লাহর রাসূলের ঘরে দেনে বলা সাজিয়া গেলাম আল্লাহর নবীজি আমি স্বপ্নে দেখতে পাইতাম আল্লাহর নবীজির সঙ্গে আমি জান্নাতুল ফেরদৌসের মধ্যে জায়গা খানা পাইতাম আল্লাহর কোরআনের হেফাজতের লাগিয়া আমি আল্লাহর রাসূলের ঘরে 5000 টাকা দিই মোরে ভাই একজন ভাই আসেনি সাহস করে খাড়া হই যায় বলে হুজুর আমি 5000 টাকা দিব ইনশাআল্লাহ সাহস করে খাড়া হই যায় একজন ভাই 5000 টাকা বেতন 5000 নবীর সুলায় না জ্বলতো আগুন রুটি তো নাই কিটি দানা খেজুর গুনদির আয় আল্লাহ সোনার নবীজির মাস যাইতো দিন যাইতো নবীজির সুরাটা গুণ ধরছেন রে দয়াল ও নবীর উম্মতে তোমার নবীর মুদরসার মধ্যে 5000 করে দিতে রে দয়াল আল্লাহ তোমার এটা নবীর উম্মত করে নবীজি না দেখাইয়া মওত করে না সবে আমিন 3 নম্বরে কজন ভাই আসলে সাহস করে খাড়া হই যায় বলে আমি 5000 টাকা দিব আয় আল্লাহ তোমার বান্দারে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়া আয় আল্লাহ হালাল রুজির দোকানে দিয়া ইমানের সাথে বাড়ির মধ্যে পৌঁছাইও রে দয়াল আয় আল্লাহ ইদারে বাসকর বন্দি করিয়া বাড়িতে ফাটানি লইও না রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইদারে জিন্দা মুর্দে সবে আপনি মওলা মাফ করে দাও আবু বকর ওমর ওসমানের মতন তুমি ইদারে বানাও সবে আল্লাহুম্মা আমিন 3 নম্বর হইছে 4 নম্বরে কজন ভাই আসনে নবী তাকিও সামনে বলে বিপদে পড়ে মুছে দিন তাম্বার জমিনে যেই দিনে তাম্বান জমিন ওই বছর মাথার উপরে আইব কেউ গামতে গামতে সাঁতার দিব রে ভাই পানির পিপাসায় কণ্ঠনালী শুকাইয়া যাইব আমার নবী দিয়াবে কৌশলের পানি লইয়া দৌড় মারবা আল্লাহ ও সময় কেন তোমার উম্মত তোমার বন্ধা বলে দিয়া নবী যে সিনখানে পানি লইয়া সবে আমিন আর কে আছি 5 নম্বরে পায়ও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্মদেশ যেটায় মরলে জন্নত মিলে হাদিসে প্রমাণ আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্মদেশ আয় আল্লাহ তোমার বন্দারে নবীজি রোজায় তো বারবার যাইবা তো বেদা সবে আমিন হ্যাঁ বাপ্পন ভাই তার নাম ইসলামউদ্দিন নাম কি কইলেন হ্যাঁ নূর ইসলাম ভাই বাপ্পন উরফে বাপ্পন ভাই 5000 টাকা হ্যাঁ বেঙ্গলোর টাকা নারায়ে
আল্লাহ তোমার বান্দার গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়া, আসমানি জমিনে বলিয়া থেকে হেফাজত করিয়া, হালাল রুজি রোজগার দিয়া ঈমানের সাথে বাড়ির মধ্যে পৌঁছাইও, সবে কও আমিন। আয় আল্লাহ তোমার বান্দারে তুমি মাওলা দিনদার ফরজগার মুত্তাকি বানাইয়া দাও। আয় আল্লাহ আবু বকর, ওমর, উসমান রহমাতুল্লাহ আলাইহিম, সবে কও আমিন। বসিরুদ্দিন ভাই 300 টাকা। আর খেয়ে আছি 5000 এর দাম। 6 নম্বর হইছে, 7 নম্বর জিয়াবুদ্দিন ভাই, সাইড ভাই বিদেশ মাশাআল্লাহ, জিয়াবুদ্দিন ভাই 5000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার রিয়াজউদ্দিন ভাই 5000 টাকা। আল্লাহ আমার রিয়াজউদ্দিন ভাই 5000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ 7 নম্বরে তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও। আল্লাহ তানে গো বাতি জামানা গেছে, এগুতার কবরে নূর দি মনোবর করে দাও। আল্লাহ তানতানোর বাইয়ে বাইয়ে মিল মিলাওয়াত বেশ বেশ করে বাড়াইয়া দাও, সবাই কও আমিন। 7 নম্বর হইছে রে ভাই। 8 নম্বরে পর্যন্ত চাঁবারের জন্য তোর সার্টিফিকেট দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 10 জনের লগে 10 জন মানুষ জান্নাত যাইতাম। 7 নম্বর হয়ে গেছে। 8 নম্বরে কতজন ভাই আছেন বলে আমি 5000 টাকা দিই, মোসামস করে খাওয়া হইতা। 7 নম্বর হইছে। 8 নম্বরে কতজন ভাই আছেন মাত্র 5000 দিতাম, 5000 টাকা সাহস করে খাওয়া হইতাম 8 নম্বরে। এবার দৌলত মদিনা উদিত হইয়া হৃদয় ফুরাও বাসনা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। 2000